আজকে তোমরা কেমন আছো বলো। আজকে এখন বাজে পৌনে একটা বাজে। পৌনে একটার সময় এলাম। একটা ওই দুধ দিয়ে, আর এখানে পনির আছে, অল্প পনির আছে, এটা দিয়ে একটু চাল বাটবো, এইটুকু চাল, তিন চামচ হবে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। ওটাকে পেশাবো, পিষিয়ে তারপরে তৈরি করব, পায়েস টাইপের করব। ঠিক আছে, তার জন্য এখানে দেখো 500 দুধ নিয়েছি। বলো তোমরা কেমন আছো বলো। গরম আছে, রোদটা উঠছে না, গরম আছে। এখন 12:30টার সময়, প্রচণ্ড গরম। অল্প একটু নারকেল দেবো, নারকেল একটু নিয়ে এসছি, একটু অল্প দেবো। পনির একটু দিচ্ছি, কাজু থাকছে, কিশমিশ, কাজু কিশমিশ, আর এখানে আছে চিনির উপরে দুটো এলাচ আছে। ঠিক আছে, চলো। আর এই চালটা, এই গোবিন্দভোগ চাল 3 চামচ আছে, 3 চামচ ভিজিয়ে রেখেছি। এটাকে কী করবো বলো তো, চুষি পিঠের মতন যেমন হয় ওই রকম তৈরি করবো। তৈরি করে ওই পায়েসের মধ্যে দেবো। আজকে দুধ দিয়ে পনির দেবো, নারকেল একটু থাকবে, আর এই জিনিসটা করব। এইটা পিষিয়ে নিয়ে আসবো প্রথমে মিক্সিতে, তারপরে চালের গুঁড়ো একটু দিয়ে যেমন করে নিয়ে আসা হয় ওইভাবে করে ওই দুধের মধ্যেই দেবো। ঠিক আছে, চল তাহলে শুরু করে আগে দুধটা চাপাই, তারপরে এটাকে পেশাবো। দুধটা গরম হতে থাকবে, এটাকে পেশাবো, পিষিয়ে তারপর করবো। একটু আমুল দুধ দেবো, আমুল দুধ দিলে ভালো লাগবে। ওই দুটো আমুলের পাউচ দিয়ে দেবো। চল, প্রথমে আমি কিশমিশটাকে কিন্তু ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। চিনিটা একটু পরিষ্কার নয়, চিনিটাকে দেখছি কী করা যায়। এটাকে পেশাবো, যে মিক্সির মধ্যে পিষিয়ে নেব। জল বেশি দেওয়া যাবে না, তাহলে কী হবে বলো তো, তাহলে পাতলা হয়ে যাবে, পাতলা হলে হবে না। এটাকে ওই চুষি পিঠে টাইপের করে দেবো, তো ভালো লাগে বেশ। চলো, এই যে নিয়ে নিলাম, এটাকে পেশাবো। আর এখানে পনিরটাকে আগে গ্রেট করে নিই। পনির আর নারকেল অল্প। পনিরটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে গ্রেট করছি। এই জিনিসটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। আজকে ইচ্ছে করলো, আমি বললাম যখন করব তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে নিও। ঠিক আছে, আমি পনিরটাকে ধুয়েছি, তবুও আরও একবার ধোবো জলে, তাই জন্য এই বাটির মধ্যে রেখে নিচ্ছে। পড়ে যাচ্ছে। চলো, পনিরটা হয়ে গেছে, পনিরটাকে একটু জল দেবো। আর এই যে নারকেল আছে না, আমি আর নিচে বসে করাবো না, এইভাবেই নিয়ে নেবো। এই যে অল্প লাগবে, তোমরা এইভাবে কে নারকেল কোরাও বলো। এইভাবে করলে কি হবে বলো তো, মাঝখানেটা দেবো আর সাইডগুলো যদি কেউ খেতে চায় বা অন্য কোনো তরকারি কোনো কিছুতে দেওয়া যেতে পারে। তাই জন্য এইভাবে, এটা হচ্ছে আমার পদ্ধতি, এইভাবে আমি করি। এইটুকু দিলেই হবে, বেশি লাগবে না। এই যে এইটুকুই দেবো। এটা হয়ে গেছে, এবারে পনিরটা একটু জল দিই। পনিরটাকে ধুয়ে নিতে হবে, না হলে কি হবে বলো তো, দুধটা কেটে যেতে পারে। জল দিয়ে রাখছি, জলটা গড়িয়ে নেব। হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে। এবারে চালটা পিষিয়ে নিয়ে আসি, দুধটা চাপাই। চলো, চাল পিসাই আগে। এই দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়েছি, একটু জল দিয়েছি, না হলে বসে যাবে নিচে। ঠিক আছে, এর উপরে দুধটা দেবে। দেখো, এখানে প্যানটা চাপিয়েছি, আর এদিকে দুধ ফুটছে, দুদিকে চাপিয়েছি। এই যে
দুধটা ফুটবে রয়ে বসে। এবারে চিনিটা দেবো দুধের মধ্যে। আর এইদিকে এই যে আমি পিষিয়ে নিয়ে এসেছি এটাকে দেবো। দাঁড়াও, এটাকে দু হাতে দিই, নাহলে হবে না। দু হাতে দিই। এই দেখো, যেটা মিক্সি করে নিয়ে এসেছিলাম না, ওইটা দিয়েছি। এবারে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। অল্প চালের গুঁড়ো দিলাম। অল্প একটু নুন দিতে হবে, সামান্য। এই দেখো, একদম একটুখানি এটা দিলাম। এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটাকে করে নিয়ে এসেছি তো। গরম, বাপরে, ভালোই গরম আছে। অল্প একটু চালের গুঁড়ো দেবো, তাহলে লক্ষ্য রাখতে হচ্ছে দুধটা যদি পড়ে যায়। যখন আমার মতন ইচ্ছে করবে খেতে, তখন এইভাবে করে দিবে। এই দেখো, এটা হয়ে এইভাবে করে দিয়ে দেবো। ওদিকে দুধটার জন্য যদি পড়ে যায় তাহলে তো হয়ে যাবে কাজ। এই যে এইভাবে সবগুলো করে নেব আমি। এই পিঠের পায়েসটা না খেতে দারুণ লাগে। চলো, এইভাবে সবগুলো আমি করে নিই, ঠিক আছে? সবগুলো করে নিই। দেখো, দুধটা এইভাবে ফুটছে। এই যে সরগুলো পড়ছে না, এই সরগুলো সুন্দর লাগে। যত সর পড়বে রয়ে বসে করতে হবে। এইবারে দেবো আমি চিনি আমার যতটা লাগবে দেবো, ঠিক আছে? এতটা লাগবে না চিনিগুলো একটু নোংরা আছে, কী সব নোংরা ছিল। হাফ কিলো চিনির জন্য, দুধের জন্য দিয়েছি কতটা চিনি, ওই বাটির 1 বাটি দিয়েছি। এবারে যে যেমন মিষ্টি খাবে, আমুল দুধটা পড়বে, ওই জন্য দেখে দিতে হবে। চিনিটা যেই মিশে যাবে, তারপরে দেবো আমি আস্তে আস্তে সব কিছু দেবো। এইভাবে নেড়ে যেতে হবে। দেখো, দুধটা এইভাবে ফুটছে তো। এইবারে দেবো আমি আমুল দুধ। 1 প্যাকেট দিলেই হবে, 2 প্যাকেট লাগবে না। 1 প্যাকেট দিলেই হয়ে যাবে। আমুল দুধটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। আমুল দুধ আর চিনি পুরো মিশে যাবে একেবারে। এইভাবে করতে থাকলে দুধটাও মিশে যাবে আর চিনিটা তো মিশবেই। এইটা হচ্ছে। এইবারে দেবো একটু ঘি দেবো।
ঘি উঠছে না, এই যে ঘিটা দিলে টেস্ট ভালো আসবে আর দুধটা উথলে চলে আসবে না। এইবারে দিয়ে দেবো এই যে এখানে চালের এইগুলো করে নিচ্ছি না, এগুলো দিয়ে দেবো। চালের নিকুতির মতন করেছি, তোমরা যেমন শেপ গোল করতে পারো, যা খুশি করতে পারো। তবে এই দুধটা যে ফুটছে এটা দিয়ে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এই সাইড থেকে এগুলো যে সরগুলো এগুলোকে টেনে টেনে দেবে, তাহলে কি হবে, ঘন তো হবে, খেতে খুব সুন্দর টেস্ট হয়। এটা হয়ে এসছে। এইবারে দেবো আমি কাজু, পুরো জল ছিল, কাজুটা দিয়ে দিলাম। এলাচ তো আগেই দিয়েছি। কিশমিশ দেবো একদম লাস্টে। হতে থাক। আচ্ছা, এই যে নারকেলটা দিয়ে দিই, নারকেলটাও দিয়ে দিলাম। নারকেল কুড়িয়ে রাখতে না রাখতে পিঁপড়ে চলে এসছে। এটা দিয়ে দিলাম, ছানাটা পরে দেব, হতে থাক। দেখো এটা হয়ে এসছে, ঘন হয়ে গেছে। এইবারে দেব একটু গোলাপ জল। এই যে গোলাপ জল অল্প একটু দেব। তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, এইবারে দেবো এই যে ছানাটা করে রেখেছি না, এই যে ছানাটা, এই ছানাটা দিয়ে দেবো। আমি হাত দিয়ে চেপে দিচ্ছি, জলটা আছে, জলটা দেবো না, তাই জন্য আর ন্যাকড়াতে আর চাপিনি, ওই হাতেই চেপে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাবো, তারপরে বন্ধ করে কিশমিশ দেবো। দারুণ টেস্ট। এটা হচ্ছে ছানা আর চালের নিকুতি, ওই যে দেখতে পাচ্ছ, ওর পায়েস। এই নিকুতিটা তোমরা গোবিন্দভোগ চাল ভিজিয়ে করে নেবে, আর কেনা চালের গুঁড়ো থাকলে ভালো, নাহলে বাড়িতে গুঁড়ো করা থাকলে তাও দেওয়া যাবে। এটা হয়ে গেছে। এইবারে আমি কিশমিশটা দেব, বন্ধ করে কিশমিশটা দেব, ঘন হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর, প্রত্যেকটা জিনিস মুখে বাঁধবে, ভালো লাগে খেতে, দারুণ হয় খেতে। পারলে তোমরা একবার করো যদি ভালো লাগে। এইবারে দেবো, আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এইবারে দেবো এই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি না, কারণ এর মধ্যে যদি কিশমিশটা ফোটাতাম ফেটে যাবে, ওই জন্য কিশমিশ ভিজিয়ে রেখে গ্যাস বন্ধ করে তারপরে দিয়ে দেবো। গরম কিশমিশ তো নরম, সুন্দর হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, তারপরে নামাবো। রেডি হয়ে গেছে কিন্তু।
দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে। এটা চালের নিকুতির মতন তৈরি করেছি, চাল গুঁড়োর দিয়ে নিকুতি তৈরি করেছি, পনির দিয়েছি, একটু নারকেল দিয়েছি, আর দুধ গোলাপ জল দিয়ে সুন্দর। এটা কি দারুণ হয় যেন খেতে। এই দেখো পায়েস, ঠিক আছে? তোমরা যদি পারো তাহলে করবে, দুর্দান্ত খেতে হয়। রুটির সঙ্গেও ভালো লাগবে, আর এমনি এমনি শুধু মুখেও ভালো লাগবে। পায়েস তো এই দেখো ভালো লাগে, তবে ছানাটাকে ভালো করে ধুয়ে তারপরে জলটা গড়িয়ে দেবে, আর কিশমিশটাকে একদম লাস্টে দেবে, না হলে কেটে যাবে। কিশমিশটাও টক, আর ছানাটাও একটু ধুয়ে দিতে হয়। ছানা বাড়িতে তৈরি করেও দিতে পারো, আবার এমনি কেনা ছানাও দিতে পারো। দুর্দান্ত হয় খেতে। তোমরা একবার করো, করে খেও। এই দেখো ভালো লাগে। আর কি করবে, পছন্দ হলে নিজেরা করবে, করে খেও। আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর করো টুকটাক জিনিস। দেখো এখানে তো বেশি কিছু লাগছে না, 500 দুধ লাগছে। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম, ওই কতটুকু, এইগুলো মনে হয় এই যে 10 টাকার গুঁড়ো দুধ দুটো নিয়ে এসেছিলাম, দুটো লাগেনি আমার, একটাতেই হয়ে গেছে। ঠিক আছে, চিনিও অল্প লাগে, বাড়িতে যা টুকটাক জিনিস থাকে তাই দিয়ে হয়ে যায়। চলো এইভাবে করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার সঙ্গে থেকো, ভালোবাসা দিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটু গল্প করব। কালকে একটু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমি যখন যাই তখন মানে সন্ধ্যা আরতি হচ্ছিল, একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। ভালো লাগে এরকম টুকটাক একটু বেরিয়ে গিয়ে ঘুরে আসতে, মনটাও ভালো লাগে। বাড়িতে সবসময় ভালো লাগে না, তাই জন্য একটু টুকটাক বেরিয়ে একটু গল্প করা, একটু এদিক ওদিক দোকানপাট দেখা ভালো লাগে। আর পাশে তো অ্যাক্রোপলিস আছে, গেলে একটু টুক করে ঢুকে যাই, ওখানে টুকটাক জিনিস কেনারও থাকে, আর একটু ঘুরে ভালো লাগে, চলে আসি। তাহলে কি করবে তোমরা, এই পায়েসটা করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, ভালো লাগবে, করবে, আর আমাকে সাবস্ক্রাইব করো। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্যভাবে। ঠিক আছে, আজকে চললাম।